গেল বছরের জুলাইয়ে মার্কিন দনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু করে ফ্রান্স। প্ল্যাটফর্মটির অ্যালগরিদমে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন এনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে তদন্ত শুরু করে দেশটির পুলিশ। এবার স্থানীয় সময় মঙ্গলবার প্যারিসের এক্সের অফিসে তল্লাশি চালিয়েছে ইউরোপোল ও সাইবার ক্রাইম ইউনিট। এ বিষয়ে এক বিবৃতিতে প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়েছে, এক্সের অ্যালগরিদমের অপব্যবহার ও প্রতারণামূলকভাবে তথ্য সংগ্রহের অভিযোগে গত এক বছর ধরে চলমান তদন্তের অংশ হিসেবে এ অভিযানটি চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, এক্সের অ্যালগরিদমকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে সম্প্রতি অভিযোগ দায়ের করেছেন এক ফরাসি আইন প্রণেতা। তার অভিযোগের ভিত্তিতেই নতুন করে তদন্ত নেমেছে প্রসিকিউটর। অভিযোগের মধ্যে রয়েছে ঘৃণাত্মক বক্তব্য, হলোকাস্ট অস্বীকারমূলক কন্টেন্ট, শিশু নির্যাতন সংক্রান্ত অবৈধ ছবি ও ডিপফেক সামগ্রী ছড়িয়ে পড়া এবং এসব কন্টেন্ট অপসারণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা যাচাই করা। প্রয়োজনীয় নথিপত্র ও ডিজিটাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই তল্লাশি চালানো হয়। তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ক ও এক্সের সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়োকারোনাকে আগামী 20 এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়। এ বিষয়ে এখনও এক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।